হ্যাঁ, আমার কথা বলার ধরন একটু অন্যরকম হতে পারে, কিন্তু আমি যেটা করেছি আমি ভালোর জন্য করেছি। আমি এত কষ্ট করে রান্না করলাম সবার জন্য। একজন দুজনের হয়তো অপছন্দ হতে পারে, কিন্তু বাড়ির বাকি কেউ খেতে চাইলো না। কারা কারা খেতে চাইছিল না? যারা আমাকে অপছন্দ করে তারাই খেতে চাইছিল না। আমার মনে হয়েছিল ওদের এই অপছন্দ করা ব্যাপারটা ভাঙতে হবে, তাই জোর করছিলাম। কি বোকা মেয়ে তুমি! তোমার কি মনে হলো তুমি ওদেরকে জোর করে খাওয়াবে আর ওরা তোমাকে পছন্দ করতে শুরু করবে? লড়াইটা তো একদিনের না, লড়াইটা দীর্ঘদিনের। লড়াইটা তো সবে শুরু, এ তো সবে প্রথম ধাপ। আমার মনে হয়েছিল আমি যদি সবাইকে ভালো করে রান্না করে খাওয়াই, তাহলে সবার এই যে আমার প্রতি ধারণা যে আমি নাকি উড়নচণ্ডী, শুধু ঘুরে ঘুরে বেড়াই, রাস্তায় রাস্তায় কাজ করি, আমি আর কিছু পারি না, সেই ব্যাপারটা দূর হয়ে যাবে। সবার মনে হবে যে না, আমি বাড়ির কাজও করতে পারি, আমি যতটুকু কাজ পারি খারাপ পারি না, ভালোই পারি। আমি শুধু আমার কাজ দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম। এটা কি খুব ভুল? এই বাড়ির লোকেরা এই বাড়িতে কি কি বাড়ির কাজ করলো সেটা খুব একটা দাম দেয় না। কেন মেজো মামি? তারও তো এই বাড়িতে একই অবদান। সেও তো এই জন্যই এই বাড়িতে টিকে আছে। সেও তো তার চাকরি ছেড়েছে তার বাচ্চাদের মানুষ করবে বলে, এই সংসারের জন্য। তাহলে ছিল তো বড্ড মুখে মুখে তর্ক করো। বাহ, আরেকটা দোষ খুঁজে পেলে তো আমার। ঝিল প্লিজ, অনেক রাত হয়েছে, আমারও ঘুম পাচ্ছে, আমার মনে হয় তোমারও ঘুমিয়ে পড়া উচিত। হ্যাঁ, তো ঘুমোও না। আমি কি তোমাকে ঘুমোতে না করেছি? আচ্ছা, বলছিলাম চৈতি এসে গেছে? চিন্তা করছো কেন? চলে আসবে, ঠিক পার্মানেন্টলি চলে আসবে। ওই তো গেছে তো নিজের বাড়িতে জামা কাপড় আনতে। কালোর বাবা মা চলে যাবে না, চিন্তা করো না। আজ পেলে না তো কি হয়েছে, কাল থেকে পেয়ে যাবে। ওয়েট ওয়েট ওয়েট, এটা কিরকম অসভ্যতা? আমি তোমার থেকে একটা ইনফরমেশন চেয়েছি আর তুমি কি উত্তর দিলে? আজকে পেলে না কাল পেয়ে যাবে। ছেলেটা তুমি কি বললে? আমি তো খুব অসভ্য? এখন আমার সবকিছুই তোমার খারাপ লাগবে, আমার সবকিছুই তোমার কাছে অসভ্যতাই মনে হবে। আর কিছু বলার আছে তোমার? দেখো ঝিল, কাল আমার উঠি আছে, আমাকে এখন ঘুমোতে হবে প্লিজ। হ্যাঁ, তো ঘুমাও না। আমি কি তোমাকে ঘুমোতে মানা করেছি? এসো জ্যোতি, এসো। নাও না, আমি আরে ঠিক আছে। চৈতি, তুমি এসে গেছো? খুব ভালো করেছো। ঝিল, এই সাত সকালে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে মেজো মামি, আর তাছাড়া এখন সাত সকাল কোথায়, এখন তো দুপুর হয়ে গেছে। ভোলে বাবা পার করেগা সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।